তোমরা যে বর্জ্যগুলো প্রতিদিন তোমরা ফেলে দাও, সেগুলো কিভাবে ফেলবে, সেগুলো কিভাবে সংরক্ষণ করবে, কিভাবে পুনর্নবীকরণ করবে, সে বিষয়ে আমাদের আজকের প্রোগ্রাম। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ডক্টর সাধন বাবু এবং শ্রীমতী প্রণতি ঘোষ, আরো বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। আজকের আমরা আলোচনায় জানবো কিভাবে এই ওয়েস্ট ম্যানেজমেন্ট সঠিকভাবে করতে হয়। তো শুরুতেই আমরা সম্মানীয় ডক্টর সাধন কুমার ঘোষ মহাশয়কে বরণ করে নেব। বরণ করে নেওয়ার জন্য একাদশ শ্রেণীর ছাত্রী চন্দনা এবং বিদিশা নস্কর, তোমরা চলে এসো। তোমরা সাধন কুমার ঘোষ মহাশয়কে বরণ করে নেব। পুষ্পস্তবকের প্রদানের মধ্য দিয়ে আমরা সম্মানীয় অতিথি ডক্টর সাধন বাবুকে আমরা বরণ করে নিচ্ছি। ছাত্রছাত্রীদের বলছি তোমরা করতালির মধ্য দিয়ে ওনাকে সম্মানিত করো। এরপরেই আমরা মঞ্চে উপবিষ্ট শ্রীমতী প্রণতি ঘোষ মহাশয়াকে বরণ করে নিচ্ছি। বিদিশা নস্কর একাদশ শ্রেণীর ছাত্রী বরণ করে নিচ্ছি। সেই সঙ্গে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় মাননীয় তরুণ হালদার মহাশয়কে আমরাও বরণ করে নিচ্ছি। একাদশ শ্রেণীর দুই ছাত্রী চন্দনা এবং বিদিশা রয়েছে পুষ্পস্তবক প্রদানের মধ্যে। আর আমরা সেই সঙ্গে বরণ করে নেব ডক্টর সাধন বাবুর সঙ্গে আসা সহকর্মী বিন্দু যারা এসছেন এবং ক্যামেরা পার্সন যারা রয়েছেন, সবাইকে আমরা একে একে বরণ করে নিচ্ছি। তথাগত বাবু রয়েছেন চক্রবর্তী, ওনাকেও আমরা পুষ্পস্তবক প্রদানের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানে আমরা বরণ করে নিলাম। দীনেশ বাবুকে বরণ করে নেওয়া হয়েছে। সকলকেই আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাই। এবার আমরা বিশিষ্ট সম্মানীয় যারা অতিথি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক যারা সবাই উপস্থিত হয়েছেন, সকলকে একে একে ব্যাজ পরিধান এবং উত্তরীয় প্রদানের মধ্য দিয়ে আমরা তাদের সম্মান প্রদর্শন করব, সম্মান জানাবো। প্রথমেই আমরা সাধন বাবুকে উত্তরীয় প্রদান করব এবং ব্যাজ পরিধানের মধ্য দিয়ে আমরা অনুষ্ঠানে আপন করে নেব। একাদশ শ্রেণীর ছাত্রী প্রীতি বেড়া সেই উত্তরীয় প্রদানের মধ্য দিয়ে আমাদের সম্মানীয় অতিথি সাধন বাবুকে সম্মান প্রদর্শন করবে। এরপরে আমরা উত্তরীয় প্রদানের মধ্য দিয়ে আমরা সম্মান জানাবো উপস্থিত শ্রীমতী প্রণতি ঘোষ মহাশয়কে, আমাদের বিদ্যালয়ের শিক্ষক, যিনি এই অনুষ্ঠানের সকল দায়িত্বে রয়েছেন। বিজ্ঞানের শিক্ষক কৌশিক হাজারি মহাশয়, উনি উত্তরীয় প্রদানের মধ্য দিয়ে আমাদের ম্যামকে বরণ করে নিচ্ছেন। আমাদের প্রধান শিক্ষক মহাশয়কেও আমরা বিদিশা চলে এসো। বিদিশা নস্কর একাদশ শ্রেণীর ছাত্রী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়কে উত্তরীয় প্রদান করার মধ্য দিয়ে সম্মান প্রদর্শন করবে। প্রধান শিক্ষক মহাশয়কে উত্তরীয় প্রদান করা হচ্ছে। সকলকেই আমরা এই ক্ষুদ্র অনুষ্ঠানে স্বাগত জানাই। সাধক বাবুর সঙ্গে যারা এসছেন সহকর্মীবৃন্দ এবং ক্যামেরা পার্সন, একে একে ওনাদেরও আমরা উত্তরীয় প্রদানের মধ্য দিয়ে আমরা আপন করে নিচ্ছি এই অনুষ্ঠানে। চলে এসো তোমরা একাদশ শ্রেণীর ছাত্রীদের যারা রয়েছে, প্রীতি, বিদিশা, চন্দনা, তোমরা একে একে অতিথিবৃন্দদের তোমরা উত্তরীয় প্রদান মধ্য দিয়ে সবাই হাততালি। আমরা উত্তরীয় প্রদানের মধ্য দিয়ে সম্মানীয় উপস্থিত অতিথিবৃন্দদের আমরা এই অনুষ্ঠানে আপন করে নেব।
এরপরে আমাদের আজকের অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলিত হবে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের এই সুন্দর অনুষ্ঠানের সুন্দর সূচনা হবে। প্রদীপ প্রজ্বলন করবার জন্য আমি আহ্বান জানাবো বিশিষ্ট অধ্যাপক ডক্টর সাধন বাবুকে, এবং সহযোগিতা করবেন আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় মাননীয় তরুণ কুমার হালদার মহাশয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই ছোট্ট অনুষ্ঠানটি আরো সুন্দরতর হয়ে উঠুক এই কামনায় বলা হচ্ছে, তারা করতালির মধ্য দিয়ে অভিনন্দিত করো। আমরা মঞ্চে আহ্বান জানাবো স্বাগত ভাষণ দেওয়ার জন্য বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় মাননীয় তরুণ হালদার মহাশয়কে। আজকে যে বিষয়টা নিয়ে আমাদের আজকে এই যে প্রোগ্রামটা আমরা করেছি, আয়োজন করেছি, আমরা বিশিষ্ট এক ব্যক্তির তত্ত্বাবধানে এবং ওনার সহযোগিতায় আমরা করতে পেরেছি। তিনি হলেন প্রফেসর সাধন কুমার ঘোষ মহাশয়। উনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। সেই সঙ্গে সঙ্গে উনি এই যে ওয়েস্ট ম্যানেজমেন্ট, এটা উনি একটা বিশাল দায়িত্ব রেখেছেন, যেমনি তেমনি এনার প্রেসিডেন্টও বলে। ঠিক আছে, তো আজকে আমি খুব সংক্ষেপে বলে দেব বিষয়টা। আমরা মেন আমাদের চিফ গেস্ট যে স্যার এসছেন, ওনার মুখ থেকে শুনবো এবং ম্যাডামের মুখ থেকে শুনবো। তাতে আমরা আরো বেশি করে সমৃদ্ধ হব। ছাত্রছাত্রীদের সঙ্গে সঙ্গেও আমরা শিক্ষক শিক্ষিকারাও এই বিষয়টা আরো বেশি সমৃদ্ধ হব। এই বিষয়টা মেন হলো যে পরিবেশ দূষণ। তাহলে পরিবেশ কিভাবে দূষণ হয়? মেন দূষণটা হয় কিন্তু বর্জ্য পদার্থ। সেই বর্জ্য পদার্থ কারা? প্লাস্টিক আর আরো অনেক বর্জ্য পদার্থ আছে যারা কিন্তু মাটির সঙ্গে মিশে যায়। কিন্তু প্লাস্টিক এমন একটা বর্জ্য পদার্থ সেটা মাটির সঙ্গে মিশে যায় না। তো আমরা আজকে মনে করছি যে এই দুটো প্লাস্টিক এখানে ফেলে দিলাম, তাতে কি যায় আসে? তোমাদের আমি বারবার বলেছি যে তোমরা যেসবগুলো টিফিন করো, যে সোলার প্লেট গুলো, প্লাস্টিকের প্লেট গুলো, আজকের পর থেকে তোমাদের একটা প্রতিজ্ঞা নিতে হবে। প্রতিটা ক্লাসে দুটো করে ডাস্টবিন থাকবে। একটা পচনশীল, অর্থাৎ যেগুলো পচে যাবে এবং মাটির সঙ্গে মিশে যাবে, আর একটা অপচনশীল, অর্থাৎ যেগুলো যুগের পর যুগ মাটির তলায় থেকে যাবে, মাটির সঙ্গে মিশবে না। তারপরে কি করবে তারা? মাটি, আমাদের এই যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিগুলো আস্তে আস্তে মাটির তলায় চলে যায়। আবার মাটির তলায় আমরা যে জলগুলো খাচ্ছি, টিউবওয়েল থেকে যে জল উঠছে, সেই জলটা কিন্তু উপর থেকে বৃষ্টির জল চিয়ে চিয়ে বছরের পর বছর গিয়ে গিয়ে আবার মাটির তলায় সেই জলটা স্টোর হয়। কিন্তু এই প্লাস্টিক এমন একটা জিনিস, যে জায়গায় গিয়ে দাঁড়াবে সবার পথ বন্ধ করে দেবে, অর্থাৎ সে ওই মাটির তলায় জল যাওয়াটাও বন্ধ করে দেবে। তা আমরা ভাবতে পারি যে আজকে আমরা ফেলে দিয়ে গেলাম, কি হলো? পৃথিবী জন্ম মৃত্যু এইভাবে চলছে। হ্যাঁ, আজকে হয়তো আমরা বুঝতে পারলাম না, কালকে বুঝতে পারলাম না, কিন্তু ভবিষ্যতে বুঝতে পারবো। আমাদের প্রজন্মরা, তোমাদের পরবর্তী প্রজন্মরা এমন একটা সম্মুখীন হচ্ছে যাতে আমাদের আর বাঁচার জায়গা থাকছে না। অর্থাৎ আমরা যে জীব জগতের যে সমস্ত জিনিসগুলো দরকার, জল, যেগুলো গাছপালা, ফল পাকড়, তাই এত প্লাস্টিক হয়ে গেলে এই যে আমরাও বৃক্ষরোপণ করবো আজকে স্যারেদের উদ্যোগে, সেই গাছটাও কিন্তু আমরা যখন মাটিতে পুঁতবো, তার শিকড় কিন্তু ওই প্লাস্টিক যদি আটকে যায়, সেই শিকড়টাও যাবে না। তাহলে সেই গাছটাও একটা সময় মারা যাবে। তাহলে এই যে প্লাস্টিক এত একটা খারাপ জিনিস, সেটা আমরা আজকে এই প্রোগ্রামের পর থেকে প্রতিজ্ঞা করতে হবে যে আমরা বিদ্যালয়ে সঠিক জায়গাতে প্লাস্টিক গুলো রাখবো। আরো একটা পথ আছে, এই প্লাস্টিক গুলো দেখা গেল স্টোর হয়ে হয়ে বছরের শেষে একটা 500 বা 700 টাকা বেচা কেনা হলো।
তার সঙ্গে আমরা বিদ্যালয় থেকে আরেকটু পয়সা দিয়ে তোমাদের একদিন একটু মিষ্টি খাওয়ার ব্যবস্থা করে দিলাম। হয়তো মিষ্টিটা বড় কথা নয়, কিন্তু এটা একটা ভালো উদ্যোগ নেওয়া হলো। হ্যাঁ, এটা হলো মেন ব্যাপার, এটা তোমাদের বুঝতে হবে। শুধু তাই নয়, তোমাদের পার্শ্ববর্তী জায়গাতে যারা মানুষজন আছে, সমাজে যারা শিক্ষা থেকে একটু পিছিয়ে আছে, তাদেরকেও বোঝাতে হবে যে এই প্লাস্টিকের অপকারিতা কি। এই প্লাস্টিক আমাদের শুধু ভারতবর্ষ কেন, সারা বিশ্ব কিভাবে ধ্বংস করে দিতে পারে, সেই জিনিসটা কিন্তু আমাদের বোঝাতে হবে। এই বিষয়ে আজকে আমাদের স্যার এসছেন, ম্যাডাম এসছেন, আমরা ওনাদের কাছ থেকে শুনবো। আমাদের কৌশিক বাবু, উনি বায়োসায়েন্সের টিচার, উনি আরো ভালো বলবেন, আমরা সেগুলো শুনবো। এবং তোমরা কিন্তু মনোযোগ দিয়ে এই প্রোগ্রামটা শুনবে। আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম। তরুণ বাবুকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এবার মঞ্চে আমরা ডেকে নেব এই অনুষ্ঠানের মধ্যমণি যিনি আগত ডক্টর সাধন কুমার ঘোষ, ওনাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। Good afternoon. Good afternoon. Excellent. সুন্দরবন আদর্শ বিদ্যানিকেতন এইচএস শিবগঞ্জ বাসন্তী, এই স্কুলে বা এই জায়গাটা আমি আজকে প্রথম এলাম, এবং আমি আসার সময় দেখছিলাম যে মেঘ একদম চারিদিকে ছেয়ে গেছে, কালো মেঘ। বিভিন্ন জায়গায়, আমি তো কলকাতা থেকে এসেছি, টালিগঞ্জ থেকে। গড়িয়া পার হবার পর থেকে বিভিন্ন জায়গায় দেখছি বৃষ্টি হচ্ছে, আবার কিছুক্ষণ পর দেখছি বৃষ্টি নেই। তো আমরা যে কজন ছিলাম সবাই প্রার্থনা করছিলাম যে স্কুলের কাছাকাছি গিয়ে আমরা রোদ দেখতে পাবো। সেটা অবশ্য স্কুলে যখন ঢুকি তখন ভালো বৃষ্টি পড়ছিল। তো আমরা আলোচনা করছিলাম হেড স্যারের সঙ্গে বা হাজারি বাবুর সঙ্গে যে কি করা যায়, এবং এত সুন্দর একটা পরিবেশ তৈরি হলো যেখানে আমরা যা ঠিক করেছিলাম যে র্যালিটা করা যাবে না, সেটা থেকে আমরা চেঞ্জ করলাম যে র্যালি হবে। র্যালি হবে এই কারণে যে আমাদের এই যে এখানে এতগুলো ছাত্রছাত্রী সমবেত হয়েছে, এবং যারা এখানে নেই, ক্লাসে আছে, তারা সবাই উৎসাহ নিয়ে বসেছিল আজকে ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং এনভায়রনমেন্ট প্রোটেকশনের জন্য আমরা রাস্তায় হাঁটবো। কেন হাঁটবো? আমাদের নিজেদের আরেকটু বেশি অ্যাওয়্যার করব, আমরা নিজেরা আরো বেশি সচেতন হব। আর তার চেয়েও বড় হচ্ছে আমাদের আশেপাশে যে সমস্ত অধিবাসী বৃন্দ আছে, আঞ্চলিক অধিবাসী বৃন্দ, তাদেরও জানাবো যে এনভায়রনমেন্ট প্রোটেকশন এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট, বর্জ্য ব্যবস্থাপনা, এটা একটা বিশেষ ইম্পর্টেন্ট, খুব একটা দরকারি আসপেক্ট আমাদের লাইফে। ওয়েস্ট ম্যানেজমেন্ট, স্যার একটু আগে বলছিলেন প্লাস্টিক এবং অন্যান্য ওয়েস্টের কথা। ওয়েস্টটা কি? আমি যে কোনো জিনিস যখন ইউজ করি, যেমন এই যে মাইক্রোফোনটা আমি এখন ইউজ করছি, এই মাইক্রোফোনটা যখন অকেজ হয়ে যাবে তখন এটাকে কি বলবো? তখন এটাকে ওয়েস্ট বলবো বা বর্জ্য বলবো। বর্জ্য হচ্ছে ওয়েস্টের বাংলা। যখন এই যে এটা ছিঁড়ে যাবে, এটা আর ইউজ করা যাবে না, তখন এটাকে কি বলবো? তাই কি? ওয়েস্ট বলবো। এই যে এইগুলো ফুল, এত সুন্দর ফুল, এটা 3 দিন পর কি হবে? শুকিয়ে যাবে, তখন আমি এটাকে কি বলবো? ওয়েস্ট। তাহলে এটা হচ্ছে হলো ফুলের বর্জ্য, এটা হচ্ছে হলো কাপড়ের বর্জ্য, আর এটা হচ্ছে হলো কিছুটা প্লাস্টিক আছে, কিছুটা মেটাল আছে এবং ইলেকট্রনিক উপকরণ আছে। তাহলে এটাকে আমরা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক বর্জ্য বলতে পারি, প্লাস্টিক বর্জ্য বলতে পারি,
এটা হচ্ছে হলো ফুলের বর্জ্য, আর এটা হচ্ছে হলো কাপড়ের বর্জ্য। সবাই একমত আমার সাথে? এবার এগুলো কি করবো? যখন এগুলো সব বর্জ্য হয়ে গেল, তুমি কি রেখে দেবে? তাহলে ফেলে দেবো। কোথায় ফেলবো? তোমাদের ডাম্পিং ইয়ার্ড আছে? ডাম্পিং ইয়ার্ড মানে যেখানে এই বর্জ্য বাড়ি থেকে নিয়ে গিয়ে তারপর এক জায়গায় জড়ো করা হয়, জড়ো ফেলা হয়, সেরকম কোন জায়গা আছে? হ্যাঁ, তোমরা জানো না নিশ্চয়ই। আছে তো? আছে। তোমরা কলকাতায় কেউ গিয়েছো? কলকাতার পার্ক সার্কাসের পাশে একটা জায়গা আছে, সায়েন্স সিটির উল্টো দিকে, সেখানে দেখবে একটা পাহাড় আছে, দেখেছো? ওই পাহাড়টা কি দিয়ে তৈরি বলো তো? সব বর্জ্য পদার্থ এখানে গেছে। এবার এখন যে নতুন সায়েন্টিফিক ডেভেলপমেন্ট হয়েছে, তাতে ওইখানে যে সমস্ত বর্জ্য আমরা ফেলে দিয়েছি, ওটা এখনের দিনে আর ফেলার কথা নয়। তাহলে কি করব? এই যে যেমন কাপড় যেটা নষ্ট হয়ে গেল, যেটাকে আমরা বর্জ্য বলছি, সেটাকে আমি ওই রকম ফাঁপার মাঠে ফেলে না দিয়ে আমরা এটাকে রিইউজ করতে পারি। রিইউজ কিভাবে করব? বা রিসাইক্লিং করতে পারি। এটা রিসাইক্লিং আবার কাপড় তৈরি হতে পারে বা সুতো তৈরি হতে পারে। এটা রিইউজ, তোমরা এই যে বিভিন্ন রকমের প্রোডাক্ট তৈরি করেছো, আমি যদি তোমাদের দিই এটা, তাহলে দেখবো সুন্দর একটা ডেকোরেটিভ মেটেরিয়াল তোমরা তৈরি করলে। করা যেতে পারে? তাহলে এটা ফেলে দিতে হবে? ফেলে দিতে হবে। এই যে এটা মেটাল আছে, প্লাস্টিক আছে, ইলেকট্রনিক বর্জ্য আছে, এইগুলোরও ঠিক একই অবস্থা। আমি ওইখানে ফেলে না দিয়ে এটা থেকে দেখতে হবে যে আমি কি তৈরি করতে পারি। এবার বলো তো, তোমরা এই যে এই নতুন নতুন সব জিনিস তৈরি করেছো, এইগুলো তোমাকে যদি বলি যে এর খরচ হয়েছে কত, বলতে পারবে? হ্যাঁ, খরচ হয়েছে। এই যে মেটেরিয়ালটা, সেটা কোথা থেকে পেয়েছো? ওটা কিনেছিলে কোন সময়? কিনেছিলে, সুতরাং তার একটা খরচ আছে, তাই তো? এটা বানানোর জন্য তোমার সময় গেছে, তোমার পারিশ্রমিকের দাম নেই। তাহলে এবার বলো যে এটা বানাতে কি খরচ পড়েছে কি পড়েনি? এবার কেউ যদি তোমার কাছে বলে যে বাহ, সুন্দর জিনিস হয়েছে, আমাকে দেবে এটা, তুমি কি বলবে? তাহলে কি বলবে? দেখুন, এটার জন্য আমার 50 টাকা খরচ হয়েছে, আপনি যদি আমাকে 75 টাকা দেন, তাহলে আমি এটা দিয়ে দেব, তাই তো? আমি কিন্তু তোমাদের মধ্যে এই ধারণাটা ঢুকিয়ে দিতে চাইছি। তার মানে হচ্ছে হলো, যদি কোনো জিনিস ওয়েস্ট হয়ে যায়, বর্জ্য হয়ে যায়, সেটা ফেলে দেওয়ার নয়, সেটার একটা দাম আছে। এবং সেই পদার্থ দিয়ে, সেই বর্জ্য পদার্থ দিয়ে আমি এমন একটা জিনিস তৈরি করতে পারি যেটা আবার আরেকজনের কাজে লাগতে পারে, যেটা আরেকজন আমার কাছ থেকে কিনে নিতে পারে। তার মানে হচ্ছে হলো, বর্জ্য পদার্থ দিয়ে একটা বিজনেস তৈরি হতে পারে। ধরো 5 জন মেয়ে বা 5 জন ছেলে, মেয়ে গার্ল স্টুডেন্ট বা বয় স্টুডেন্ট, ছেলে বা মেয়ে, তোমরা একটা গ্রুপ করলে যে দেখো আমরা এত সুন্দর করে এটা তৈরি করছি, আমরা এটা অনেক বেশি তৈরি করব, প্রত্যেক দিন অন্তত একজন একটা করে তৈরি করব, বা দুদিনে একটা করে এরকম তৈরি করব। তাহলে দেখবে 1 সপ্তাহের মধ্যে তোমার অন্তত 15টার মতো এরকম জিনিস তৈরি হয়ে গেল। তখন তোমার মধ্যে আসবে, তাহলে এটা তো বিক্রি করা যায়, এটা দিয়ে একটা বিজনেস করা যায়, ঠিক আছে, দেখা যাক। এবং সেটা তখন দেখবে একটা রোজগারের জায়গা হয়ে গেল। তোমার স্কিল ডেভেলপমেন্ট হলো, তুমি এটা তৈরি করতে পারছো। আমি সুন্দর সুন্দর জিনিস দেখলাম, আমি খুব ভালো লেগেছে যে তোমরা এত সুন্দর জিনিস বানাতে পেরেছো। আমি চাই
ওয়েস্ট যেটা, বর্জ্য যেটা, সেটা ফেলে না দিয়ে ঠিকভাবে ইউটিলাইজ করা, ঠিকভাবে ব্যবহার করা, ব্যবহারযোগ্য করে এটা রিইউজ বা রিসাইক্লিং এর হ্যান্ডিক্রাফটেড প্রোডাক্ট তৈরি করো। তোমাদের এখানে টিচার আছেন, প্রায় 20 জনের কাছাকাছি টিচার আছেন, 22 জনের কাছাকাছি টিচার আছেন। তাদের অনেকে বা প্রত্যেকেরই এই রকম গুণ আছে যে কোনটা দিয়ে কি বানাতে পারা যায় সেটা তাদের সম্যক ধারণা আছে। তোমাদের তাদের উপর ট্রেনিংও দেওয়া হয় মাঝে মধ্যে, ওয়ার্ক এডুকেশন বা অন্যান্য যে সমস্ত ক্লাস আছে সেগুলোতে তোমাদের তৈরি করা শেখানো হয়। আমরা টিচারদের একটা গ্রুপ তৈরি করেছি যারা এই সমস্ত জিনিস শেখাতে পারে। স্টুডেন্টদের ট্রেনিং দেওয়া হবে যাতে এই জিনিসগুলো আরো ভালোভাবে শিখতে পারে এবং যাতে পরবর্তীকালে যারা যারা ইন্টারেস্টেড তারা যাতে এই রিসাইক্লিং এবং রিউজ হ্যান্ডিক্রাফটেড প্রোডাক্ট দিয়ে বিজনেস তৈরি করতে পারে। কে কে রাজি আছো বিজনেস তৈরি করার জন্য? হাত তোলো তো। তার মানে রিসাইক্লিং প্রোডাক্ট তৈরি করে যারা যারা তোমরা ব্যবসা তৈরি করতে চাও তারা হাত তুলে আমাকে দেখাচ্ছে যে তোমরা ইন্টারেস্টেড। এবং আমার খুব ভালো লাগলো যে তোমাদের মধ্যে একটা বিজনেস অ্যাকুইপমেন্ট তৈরি করা যেতে পারে। এবং এটা শুধু স্কুলে যখন পড়ছো তখন নয়, তোমার পাড়াতে যারা আছে তাদেরকে বলতে পারো, ভাই আমরা একটা বিজনেস তৈরি করি, তোমরা এসো। সারা পৃথিবীতে রিসাইক্লিং প্রোডাক্টের প্রচুর বিজনেস এখন হচ্ছে। এই যে চেয়ার, আমরা যে চেয়ারে বসে আছি, এই চেয়ারগুলোরও অনেকগুলোই রিসাইকেল প্রোডাক্ট। যে প্লাস্টিক, স্যার একটু আগে বলছিলেন যে প্লাস্টিক ফেলে না দিয়ে একটা জায়গায় রাখা, এই যে সমস্ত প্লাস্টিক নষ্ট হয়ে যায়, সেই প্লাস্টিক আমি একটা মেশিন বানিয়েছিলাম অনেকদিন আগে। সেই মেশিনে ওয়েস্ট প্লাস্টিক দিলে সেটা আমাকে প্লাস্টিকের বিট তৈরি করে দেয়। এই সেই প্লাস্টিক এখনো যাদবপুর ইউনিভার্সিটিতে রাখা আছে সেই মেশিন। সেই প্লাস্টিকের বিট দিয়ে আমরা এইরকম সব চেয়ার, টেবিল, বিভিন্ন রকম খেলনা, বিভিন্ন রকম ইউটেনসিলস, ডেকোরেটিভ মেটেরিয়াল, এগুলো সব তৈরি করা যায়। এবং ভারতবর্ষে একটা বিরাট মার্কেট আছে এই রিসাইক্লিং প্রোডাক্ট। এটা তো শুধু আমি বললাম প্লাস্টিকের। এই যে কটন ওয়েস্ট থেকে যে সমস্ত রিসাইক্লিং প্রোডাক্ট তৈরি করা যায় তার একটা বড় বাজার আছে আমাদের সারা ভারতবর্ষে। সুতরাং ইলেকট্রনিক ওয়েস্টের একটা বড় বাজার আছে, প্লাস্টিক ওয়েস্ট রিসাইক্লিং এর একটা বড় বাজার আছে। তোমরা সব সময় যে আমাকে চাকরি করতে হবে পড়াশোনা করে ভাবার কোনো কারণ নেই। তোমাদের এখন থেকে এটা নিজেদের মধ্যে প্রতিস্থাপিত করো যে রিসাইক্লিং প্রোডাক্ট নিয়ে ভালো বিজনেস করবে। মনে থাকবে কি? মনে থাকবে যে রিসাইক্লিং বিজনেস একটা খুব বড় বিজনেস। এটা তোমাদের মধ্যে অনেকে করতে পারো, ঠিক আছে? আজকে তোমাদের এখানে হবে না, কিন্তু অন্যান্য যে সমস্ত স্কুলে আমরা যাচ্ছি তাদেরকে বলছি এই যে রিসাইক্লিং প্রোডাক্ট এগুলো তোমরা তৈরি করেছো তারা একটা অকশন করার জন্য। পরের স্কুলটা আমরা যারা যেখানে যাবো সেখানে একটা অকশন হবে। সেই অকশনে ছেলেমেয়েরা পয়সা রোজগার করতে পারে, তাদের কিছু রিটার্ন হবে যেটা তারা পরিশ্রম করেছে। তোমাদের এখানে হবে, পরে হবে। আমি হেডস্যারকে হাজারিবাবুর সাথে কথা বলেছি, তারা খুব উৎসাহী, তারা করবে। এবার সেকেন্ড পয়েন্ট হচ্ছে হলো, তোমরা আমাকে জিজ্ঞেস করবে স্যার ওই টপ গুলো কেন রাখা হয়েছে? আমার যে মিশনটা সেটাতে ফার্স্ট হচ্ছে হলো যে ওয়েস্ট তোমাদের তৈরি হবে সেটা এখানে ওখানে ফেলে দেওয়া নয়, সেগুলো আলাদা আলাদা। বায়োডিগ্রেডেবল ওয়েস্ট, পচনশীল বর্জ্য, কে কে শুনেছো নাম? পচনশীল বর্জ্য অনেকেই শুনেছে। পচনশীল বর্জ্য মানে খাবারের উচ্ছিষ্ট, ভেজিটেবল ওয়েস্ট,
রান্নাঘরে তোমরা তো প্রত্যেকদিন মিড ডে মিল খাও, তাই তো? মিড ডে মিলের ওখানে প্রচুর নোংরা তৈরি হয়, তরকারির খোসা, তারপর যেগুলো খাচ্ছ না ডিমের খোসা, এই সমস্তগুলো দিয়ে তোমাদের স্কুলে কম্পোস্ট সার তৈরি করা হবে এবং সেই কম্পোস্ট সার বাগান তৈরি এবং ভেজিটেবল গার্ডেন তৈরি করা হবে। কি হবে? ওই পচনশীল দ্রব্য দিয়ে কি হবে? কি তৈরি হবে? কি তৈরি হবে? ভেরি গুড, কম্পোস্ট সার তৈরি হবে। কিভাবে কম্পোস্ট সার তৈরি করতে হয় তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি, তোমরা বইয়ে বা ইউটিউবে দেখে নেবে। পারবে? খুব ভালোভাবে পারবে তো? কবের মধ্যে পারবে? এক্সেলেন্ট, ভেরি গুড। আর এই যে বাকি যে জৈব দ্রব্যগুলো, বর্জ্য, এগুলোকে আমরা বলি শুকনো বর্জ্য, ড্রাই ওয়েস্ট। কি বলি? এই প্রত্যেকটা বর্জ্য রিসাইকেল করা যায়। কাপড়, মেটাল, প্লাস্টিক, ইলেকট্রনিক ওয়েস্ট, আরো যে সমস্ত তোমাদের পেন্সিল দিয়ে লেখা আজকাল কিসের তৈরি? ওই কাঠ, এগুলো সমস্ত কিছু রিসাইকেল করা যায়। সেইগুলো কি ফেলে দেওয়া যাবে? তাহলে কোথায় রাখবো? প্লাস্টিক এবং ইলেকট্রনিক ওয়েস্ট, এই দুটোর জন্য আমাদের একটা লাল বিন আছে। এটা কি রং? কি বাংলায়? এই বিনে খোলা যায় বিনটা? দেখো, এবার এই বিনে তোমাদের প্লাস্টিক এবং ইলেকট্রনিকের যে বর্জ্য আছে এই লাল বিনে ফেলতে হবে। মনে থাকবে? কি হবে? কি ফেলবে? প্লাস্টিক আর ইলেকট্রনিক বর্জ্য। ঠিক আছে। আরেকটা কি বিন আছে? এটা আসলে পাওয়া যায়নি বলে হলো, এটা অ্যাকচুয়ালি সাদা বিন। ঠিক আছে। এই সাদা বিন যেটা, সেটাতে ড্রাই ওয়েস্ট একটু আগে বলেছি, অন্য সমস্ত ড্রাই ওয়েস্ট এই সাদা বিনে ফেলতে হবে। সাদা বা নীল, এটা রং করা হবে। তাহলে কাপড়, কাগজ, পেন্সিল, রাবার, এগুলো কোন বিনে ফেলা হবে? হোয়াইট বিন, হোয়াইট বা ব্লু বিন। আর আমি যে বলছিলাম তরকারির খোসা, রান্নাঘরের যে সমস্ত বর্জ্য, সেইগুলো ফেলতে হবে সবুজ বিন। কি রঙের বিন? সবুজ বিন। এবার স্যার তোমাদের বলে দেবেন পরে যে কোন রঙের বিন কোথায় রাখা হবে। কোনো জায়গায় কোনো বর্জ্য ফেলে দেবে না। যেখানে যা কিছু বর্জ্য হবে সব এই বিনে যাবে। এবার বিন থেকে স্যার একটু আগে বলেছেন যে বিনে যে সমস্ত বর্জ্য জমা হবে, কিছু যাবে রিসাইক্লিং এ, আর যেগুলো রিসাইক্লিং করা যাবে না তোমাদের দ্বারা, সেইগুলো এখানে যে রিসাইক্লার আছে তাদের কাছে বিক্রি করা হবে। তাহলে সেখান থেকে কিছু আর্নিং হবে। গ্রিন ওয়েস্ট বা বায়োডিগ্রেডেবল ওয়েস্ট যেটা, সেটা থেকে কি হবে? সার তৈরি হবে। অন্যান্য ওয়েস্ট থেকে কি হবে? তোমাদের যে সমস্ত রিসাইকেল প্রোডাক্ট তৈরি করছো সেই প্রোডাক্ট তৈরি হবে, সেখান থেকে তোমাদের আর্নিং হবে। আর বাকিটা রিসাইক্লারের কাছে বিক্রি করা হবে, সেখান থেকে স্কুলের আর্নিং। ওয়েস্ট, এত বহুল পরিমাণে ওয়েস্ট তৈরি হয়েছে সারা পৃথিবীতে। তোমরা প্যাসিফিক ওশানের নাম শুনেছো? প্যাসিফিক ওশান, মহাসাগর, কে কে শুনেছো প্যাসিফিক ওশানের নাম? শুনেছো? প্রশান্ত মহাসাগরের নাম কে শুনেছো? এখন সবাই শুনেছে। এই প্রশান্ত মহাসাগরের একটা জায়গায় এই ময়লা জমতে জমতে ভারতবর্ষের যে টোটাল জায়গা, তার প্রায় 10 ভাগের 1 ভাগ জায়গা ওই শক্ত হয়ে আছে এই ওয়েস্ট দিয়ে। এটাকে আমরা ম্যারিন ওয়েস্ট বলি। এখান থেকে কোনো জাহাজ যেতে পারে না, এটা কেউ পরিষ্কার করতে পারে না, কারণ এটা পরিষ্কার করলে যা খরচ হবে, সে 10 বছর ধরে সেটা শুধু পরিষ্কারই করতে হবে, কিন্তু পরিষ্কার করে ফেলবে কোথায়? সেটা রিসাইক্লিং করতে হবে। সেই জন্য আমাদের, তোমরা মাইক্রোপ্লাস্টিক শুনেছো কেউ?
মাইক্রোপ্লাস্টিক শুনেছো, মাইক্রোপ্লাস্টিক কি জানো তো? আমরা এত বলছি কেন যে প্লাস্টিক ফেলে দেবে না, লিটার করবে না, অন্যান্য এই যে প্লাস্টিক ফেলছো সেগুলো ট্রেন থেকে নদীতে যায়, সমুদ্রে যায়, এবং এইগুলো যত টেম্পারেচার বা যত দিন যাবে সেগুলো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, শক্ত হয়ে। এই গুঁড়োগুলো কোথায় যাবে? জলের সঙ্গে মিশে যাচ্ছে, জলে ভাসছে। জলে কি থাকে? মাছ থাকে, কুমিরও থাকে। কুমির খেয়েছো কখনো? কুমির আমাদের খাবে, তাই তো? আর আমরা মাছেদের খাবো। এই যে মাছ, এই মাছেরা সব ওই ছোট ছোট কণা যেগুলো আছে সেগুলোকে আমরা প্লাস্টিকের মাইক্রোপ্লাস্টিক বলি, ন্যানো প্লাস্টিক বলি। মনে থাকবে কি বলি? আর একটা এইগুলো মাছেরা খেয়ে নেয়। এবার আমরা যখন মাছ খাই তখন আমাদের শরীরে ওই মাইক্রোপ্লাস্টিক, ন্যানো প্লাস্টিক গুলো মাছের মধ্যে দিয়ে আমাদের ভেতরে ঢুকে যায়, এবং তার থেকে বিভিন্ন রকম অসুখ হয়, ক্যান্সার পর্যন্ত হয়। সেই জন্য আমাদের কি প্লাস্টিক ফেলে দেওয়া কারণ উচিত? তাহলে কি করা উচিত? এইগুলো ঠিকভাবে ব্যবহার করা উচিত, তাই তো? এবার আমাদের যে মিশনের নাম হচ্ছে ক্যাচ দ্য ইয়াং, জিরো ওয়েস্ট এন্ড সার্কুলার ইকোনমি ইন ক্যাম্পাস। এটা সার্কুলার ইকোনমি ইন ক্যাম্পাস তোমরা বুঝছো। জিরো ওয়েস্ট মানে আমার স্কুলের ভেতরে কোনো ওয়েস্ট কোনো জায়গায় ফেলা চলবে না। কি হবে স্কুলের কোন জায়গায়? তাহলে কোথায় ফেলবে? সব বিনে ফেলবো। আর সেই বিন থেকে কি হবে? রিসাইক্লিং হবে। এবার সেটা তখনই সম্ভব যদি সবাই মিলে একটা ওত নিই। এটা একটা ওত নিতে হবে আমাদের, তাই তো? তোমরা সবাই রাজি আছো সেই ওতটা নিতে? সবাই রাজি? এটা আরম্ভ করার আগে আমি ছোট্ট করে একটু ধন্যবাদ দেব তোমাদের দুজন টিচার। একজন হচ্ছে কৌশিক হাজারি, আরেকজন হচ্ছে তরুণ হালদার। এই দুজন টিচারের জন্যই কিন্তু আমাদের আজকে এখানে আসা। এত উৎসাহ নিয়ে এই মিশনের কাজটা করছে, এবং তারপর ওনারা সমস্ত টিচারের সাথে কথা বলে সমস্ত টিচারদের কাছ থেকে উৎসাহ পেয়ে কিন্তু আজকে আমরা এখানে তোমাদের সাথে মিলিত হয়েছি। সেই জন্য তোমাদের সমস্ত টিচার, আমি সবার নাম জানি না, কিন্তু কৌশিক বাবু, তরুণ বাবু এবং অন্যান্য সমস্ত টিচারের জন্য আমরা সবাই মিলে একটা হাততালি দিই। এবার আমি এই যে ওত, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব আজকে। তোমরা সবাই দাঁড়াবে, দাঁড়িয়ে হাত মুঠো করে এইরকম করবে। এবার আমরা আরম্ভ করছি। আজ 19শে জুলাই 2024 একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি বর্জ্য উৎপাদন হ্রাস করে পরিবেশ রক্ষার অঙ্গীকার করছি। আজ থেকে আমার বিদ্যালয়ে ISW MAW প্রতিষ্ঠিত সিস্টেম ক্যাচ দেম ইয়াং, জিরো ওয়েস্ট and circular economy in campus এর অধীনে বর্জ্য ব্যবস্থাপনায় বর্জ্য ব্যবহার এবং পুনর্ব্যবহারযোগ্য করব। আমি সুন্দরবন আদর্শ বিদ্যা নিকেতন HS শিবগঞ্জ বাসন্তী প্রাঙ্গণে আরো অঙ্গীকার করছি যে বর্জ্য ব্যবস্থাপনা ও সার্কুলার ইকোনমি বিষয়ে এবছর অন্তত 20 জনকে সচেতন করব। ধন্যবাদ। বোঝা গেছে কি বলা হয়েছে?
স্টুডেন্টকে, সমস্ত স্টুডেন্ট এবং টিচারকে আমি আমার ধন্যবাদ জানাচ্ছি এবং আমি অভিনন্দন জানাচ্ছি তোমাদের আজকে এই যে বিন কালচার অ্যাডাপশন করা হলো, এটা যেন চিরস্থায়ী হয়। থ্যাংক ইউ। সাধন বাবুকে অসংখ্য ধন্যবাদ জানাই। উনি এতক্ষণ ওনার সুচিন্তিত মতামত এবং মূল্যবান বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করলেন। তো আমরা সাধন বাবুর মূল্যবান বক্তব্য শুনলাম, ওনার জন্য আরো একবার হাততালি। তোমরা যে শপথ বাক্য পাঠ করলে, আমরাও সচেতন হব এবং অন্তত 20 জনকে আমরা সচেতন করব, এটা যেন সবার মনে থাকে। বোঝা গেল? প্রত্যেককে কিন্তু এ বিষয়ে সচেতন থাকতে হবে যে বিদ্যালয়ের কোথাও যেন আমরা প্লাস্টিক কিংবা কোন রকম বজ্র ফেলবো না। নির্দিষ্ট পাত্রে, তোমাদের আবার পরে বলে দেওয়া হবে কোন পাত্রে কি ধরনের বজ্র ফেলবে তোমরা, সেটা তোমাদের বলে দেওয়া হবে। তো এখন আমি মঞ্চে আহ্বান জানাবো শ্রীমতী প্রণতি ঘোষ মহাশয়াকে ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপন করবার জন্য। আইএসডব্লিউ-এমএডব্লিউর পক্ষ থেকে এই বিদ্যালয়ে উপস্থিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, উপস্থিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং শিক্ষাকর্মীবৃন্দ, আর যারা উপস্থিত আছো আমাদের স্নেহের ছাত্রছাত্রীরা, আপনাদের সবাইকে আমাদের আইএসডব্লিউ-এমএডব্লিউর পক্ষ থেকে এই সচেতনতা অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানটা যেহেতু বিশেষ করে ছাত্রছাত্রীদের সচেতনতা বাড়ানোর জন্যই, তাই আমি যে বিষয়গুলো বলবো সেই বিষয়গুলো ছাত্রছাত্রীরা খুব মন দিয়ে শুনবে এবং সেইগুলো প্রত্যেক দিনের জীবনে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে। আজকে এই আইএসডব্লিউ-এমএডব্লিউ সারা পৃথিবীতে এই পরিবেশ সচেতনতা, পরিবেশ রক্ষা, দূষণমুক্ত পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে কাজ করে চলেছে সারা পৃথিবীর সঙ্গে হাতে হাত মিলিয়ে। আমার খুব ভালো লাগছে যে আজকে থেকে এই বিদ্যালয়ের যা ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা যারা আছেন, তারা প্রত্যেকেই এই যে সারা বিশ্বব্যাপী পরিবেশ সচেতনতার যে কর্মকাণ্ড চলছে, এই বিশাল কর্মকাণ্ডে আজকে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও সবাই তার সঙ্গে যুক্ত হতে পারবে। এটা অত্যন্ত আনন্দের বিষয় যে সারা পৃথিবীব্যাপী এই বিশাল কর্মকাণ্ডের সঙ্গে আজ থেকে তোমরা এই দূষণমুক্ত পৃথিবী গড়ার লক্ষ্যে আজকের এই সচেতনতা, পরিবেশ সচেতনতাটা সবচাইতে বেশি প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। এবং এই পৃথিবীকে দূষণমুক্ত করার লক্ষ্যে সবচাইতে বেশি দায়িত্ব কাদের নিতে হবে? তোমাদের। কারণ তোমরাই ছাত্রছাত্রী, তোমরাই পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ। কাজেই তোমাদেরকে ছোট্ট ছোট্ট কতগুলো পদক্ষেপ নিতে হবে, যেটা তোমাদের এখন থেকে অভ্যেসে পরিণত করতে হবে। প্রফেসর ঘোষ যেটা বললেন যে পরিবেশ রক্ষার জন্য, দূষণ মুক্ত করার জন্য আমাদের সবচাইতে আগে প্রয়োজন বর্জ্য ব্যবস্থাপনা, ওয়েস্ট ম্যানেজমেন্ট। এই বর্জ্য ব্যবস্থাপনার করার একেবারে প্রথম ধাপ সেটা হচ্ছে আমরা বর্জ্য তৈরি করব সবচাইতে কম, চেষ্টা করব যাতে বর্জ্য উৎপাদনটাই কম হয়। সেটা কি করে? আমি তোমাদের, যেহেতু তোমরা ছাত্রছাত্রী, খুব ছোট্ট উদাহরণ দিয়ে বলছি। আমরা তো স্কুলে মিড ডে মিল খাই বা কোনো নেমন্তন্ন বাড়িতে গেলে আমরা অনেক কিছু খাবার খাই, আমাদের কাছে অনেক অপশন থাকে, আমাদের দেওয়া হয় অনেকটা হয়তো, কিন্তু প্রথমেই আমি কতটা নেব? যতটুকু আমি খেতে পারবো। তাহলে কি হলো? আমার ওয়েস্ট তৈরি হলো না, আমি বর্জ্য হিসেবে সেটাকে ফেলে দিলাম না, আরেকজন সেটা খেতে পারবে। কাজেই আমি খুব খাবার যতটুকু আমি খেতে পারবো আমি ঠিক ততটুকুই খাবার নিলাম। আমার ব্যবহারের একটা জিনিস ছোট হয়ে গেছে, আমি ব্যবহার করতে পারছি না, জামা কাপড়, সেটা আমি ফেলে দেব না। সেটা কি করা যাবে? বর্জ্য ব্যবস্থাপনার সেকেন্ড ধাপ হচ্ছে রিইউজ, অর্থাৎ সেই জিনিসটা যাতে আরেকজন ব্যবহার করতে পারে বা বাড়ির কোনো ছোট সদস্য সেটা যেন ব্যবহার করতে পারে। উদ্বৃত্ত হয়ে গেছে বলে সেটাকে আমি বিনে ফেলে দেব না। প্রথম হচ্ছে আমি ওয়েস্ট কম তৈরি করব, দ্বিতীয় হচ্ছে বর্জ্যটাকে রিডিউস করব। রিডিউস করলাম প্রথমে, তারপর সেটাকে ঠিকভাবে ব্যবস্থাপনা করব, অর্থাৎ
ট্রি বিন কালচার যেটা প্রফেসর ঘোষ বললেন, যে যেটা যেখানে ফেলার সেটা আমি সেখানে ফেলবো, অর্থাৎ যেটা বায়োডিগ্রেডেবল সেটার জন্য সবুজ বিন আমি তাতে ফেলবো, কখনোই আমি অন্য বিনে যেটা বায়োডিগ্রেডেবল সেটা ফেলবো না। প্লাস্টিক এবং ইলেকট্রনিক ওয়েস্টের জন্য যে বিনের কথা বললেন লাল বিন, আমি সেটাতে ফেলবো। এবং ড্রাই ওয়েস্ট যেগুলো শুকনো জিনিস, শুকনো এবং বায়োডিগ্রেডেবল একসঙ্গে মিশিয়ে দেব না। প্রথম হচ্ছে সেপারেট করা, অর্থাৎ সেগ্রিগেশন, আলাদা আলাদা করতে হবে। যদি এক জায়গায় সমস্ত বর্জ্য ফেলা হয় তাহলে কি হবে, সেটা আর রিইউজ করা যাবে না। কাজেই প্রথম হচ্ছে আলাদা আলাদা বিনে সেটা ফেলার ব্যবস্থা করা। এরপরে হচ্ছে যেগুলো রিইউজ করা গেল না, অর্থাৎ ব্যবহার করা গেল না, সেগুলো রিসাইকেল, অর্থাৎ সেটাকে অন্য জিনিসের সঙ্গে মিশিয়ে আরো অন্য কিছু জিনিস দিয়ে সেটাকে রিসাইক্লিং পদ্ধতিতে অন্য একটা জিনিস বানানো। এই তিনটে পদ্ধতিগুলো তোমাদের কাছে কিন্তু একেবারেই কঠিন নয়। তার কারণ তুমি যেটা ওয়েস্ট করলে সেটা তুমি তার নির্দিষ্ট বিনে ফেললে, প্রথমে চেষ্টা করলে কম করতে, তারপর চেষ্টা করলে নির্দিষ্ট বিনে ফেলতে। নির্দিষ্ট বিনে ফেলার পর শুকনো ওয়েস্ট যেটা ভিজে জিনিস, সেটা কি হলো, সেটা তো গাছের সার তৈরির জন্য প্রফেসর ঘোষ যেটা বললেন সেটা তার জন্য চলে গেল। যেটা শুকনো জিনিস সেখান থেকে তোমরা, এই যে আমরা বলছি আর তোমরা শুনছো তা নয়, আমরাও তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখছি বা সমৃদ্ধ হচ্ছি। তার কারণ তোমাদের এই আইডিয়াগুলো, তোমরা এত সুন্দর সুন্দর জিনিস বানিয়েছো, এই যে আইডিয়াগুলো তোমরা ইমপ্লিমেন্ট করেছো, অর্থাৎ সুন্দর সুন্দর জিনিস রিসাইকেল পদ্ধতিতে বানানো যায়। বানানোর পরে প্রফেসর ঘোষ যেটা বললেন যে সেটা শুধু অনেকগুলো বানালাম রেখে দিলাম তা নয়, তোমার কাজের যে স্বীকৃতি সেটা পাওয়ার জন্য তুমি এটাকে একটা বিজনেসের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিতে শুরু করলে, যে ভবিষ্যতে আমি তো এত সুন্দর জিনিস বানিয়েছি, আমার মধ্যে এত সুন্দর একটা ক্রিয়েটিভিটি আছে, আর তোমাদের মুখগুলো দেখে মনে হচ্ছে তোমাদের মুখের মধ্যে স্বপ্ন এবং একটা দৃঢ়তা যে আমি কিছু করব, জীবনে কিছু করে দেখাবো। এই দৃঢ়তা এই ছাত্রছাত্রীর যখন থাকো তোমরা, তখন সেই বয়সে ভীষণভাবে থাকে, সেটাকে ধরে রাখতে হয় যে আমি ভবিষ্যতে কিছু একটা করব, আমার এটা লক্ষ্য হবে, আমার মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে সেটাকে আমি কাজে লাগাবো, করে আমি সুন্দর জিনিস বানাবো এবং সেগুলোকে ভবিষ্যতে আমি বিক্রি করব, যাতে আমি আমার এই কাজের দামটা পাই। এই যে বিজনেস মডেলের কথা এতক্ষণ প্রফেসর ঘোষ বলছিলেন, সেটাকে যারা যারা এগুলো বানাতে পারো তারা মনের মধ্যে গেঁথে নেবে। আর আমরা আজকে তোমাদের বলে দিলাম এগুলো তোমরা শুনলে তা নয়, আমরা আজকে একটা ওথ নিলাম কি না, আমরা আরো 20 জনকে এ ব্যাপারে সচেতন করব। 20 জনকে সচেতন করবার সাথে সাথে আমি প্রথমে আমার এই বিদ্যালয়, বেশিরভাগ সময়টা তো আমরা বিদ্যালয়ে থাকি, আর বাকি সময়টা কোথায় থাকি, বাড়িতে। তাহলে শুধু বিদ্যালয়কে আমি যেখানে থাকি সেটাই তো আমার পরিবেশ, তাই আমি আমার পরিবেশটাকে সুন্দর করে তুলবো। আমি যতক্ষণ স্কুলে আছি আমি স্কুলে এই ওয়েস্ট ম্যানেজমেন্টটাকে চেষ্টা করব তৈরি করতে, এবং যখন আমি বাড়িতে থাকবো বাড়িতেও আমরা যদি সমস্ত জিনিস গুছিয়ে রাখি তাহলে কি হয়, কাজের খুব সুবিধা হয়। যেটা যেখানে জিনিস সেটা রাখলে পরবর্তীকালে কাজের সুবিধা হয়। ওয়েস্ট ম্যানেজমেন্টও ঠিক তাই, এটাও একটা প্ল্যানিং, অর্থাৎ যেটা যেখানে যে ওয়েস্টটা ফেলার কথা সেটা ফেলে রাখলে পরবর্তী ক্ষেত্রে রিইউজ করা, রিসাইক্লিং করা পুরো পদ্ধতিটাই তৈরি হয়ে যায় প্রথমেই। সেই জন্যে প্রথমেই এটাকে সেগ্রিগেট করে নিতে হবে। এটা যেমন তোমরা স্কুলে করছো সেই সঙ্গে সঙ্গে বাড়িতে করবে, এবং বাড়ির চারপাশে যখন দেখবে যে কেউ সেই জিনিসটা যথাস্থানে, সেই জিনিস এখানে ফেলার নয় সেখানে ফেলছে, রাস্তাঘাটে প্লাস্টিক ফেলছে, সেটাতে সচেতন করবে। তোমরা বলবে আমরা আমাদের স্কুলে শিখেছি, এখন পরিবেশের জন্য এটা আমাদের করতেই হবে। প্রত্যেকে যদি আমরা এইভাবে সচেতন হই তাহলে আমরা কিন্তু ভবিষ্যতে একটা সুন্দর দূষণমুক্ত পৃথিবী পাবই। এই যে অঙ্গীকার আমরা করলাম, সেই অঙ্গীকার যদি আমরা মনে রেখে সেই অঙ্গীকারবদ্ধ হয়ে যদি সেই অঙ্গীকারকে আমরা কাজে লাগাতে পারি, এখানে যতজন তোমরা উপস্থিত আছো তোমরা মনে মনে গুণ করে নাও যে প্রত্যেকে যদি 20 জনকে আরো সচেতন করি তাহলে কত মানুষ এই বিষয়টাতে সচেতন হবে, অনেক মানুষ হবে। তো এক একজন যদি 20 জনকে করো তাহলে আরো কত অসংখ্য মানুষ সচেতন হবে। সেই সচেতনতা দিয়ে আমরা অন্ততপক্ষে আমাদের স্কুল, আমাদের বাড়ির চারপাশ, আমাদের এলাকা এবং পরবর্তীকালে আমাদের জেলা এবং আমাদের দেশ, তাকে আমরা পরিবেশটাকে সুন্দর দূষণ মুক্ত করে তুলতে পারবো। আরো কিছু বিষয়, যেমন এতক্ষণ প্রফেসর ঘোষ প্লাস্টিকের কথা বললেন। এতদিনে তোমরা বইয়ে পড়েছো বা চারিদিকে দেখে বুঝতে পারছো প্লাস্টিক কতটা ক্ষতিকারক।
কিন্তু আমরা যে পরিবেশের মধ্যে আছি সেখানে সম্পূর্ণভাবে প্লাস্টিক মুক্ত জীবন এক্ষুনি আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা খানিকটা কি করতে পারি, সেটাকে রিইউজ করতে পারি, সেটা ব্যবহার কমাতে পারি। কিভাবে? আমরা জানি যে 2022-এ সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধ হয়ে গেছে, সেটা অপরাধ, ব্যবহার করাটা অপরাধ এবং বিক্রি করাটাও অপরাধ। কিন্তু এখনো পর্যন্ত আমরা বাইরে কি দেখছি, বাজারে গেলেও আমরা সিঙ্গেল ইউজ প্লাস্টিক দেখতে পাচ্ছি। কিন্তু আমরা কি করব, আমাদের যদি কেউ দেয় আমি সেটা নেব না, তার বদলে আমি আমার ব্যাগে একটা কাপড়ের ব্যাগ, অথবা যে জিনিস কাপড়ে আনা যায় না, সব জিনিস তো কাপড়ে করে আনা যায় না কাপড়ের ব্যাগে, সেগুলোতে আমরা কি করব, এই 180 মাইক্রনের ওপরের যে ব্যাগ বিভিন্ন জায়গায় বিক্রি হয়, বিভিন্ন শপিং মলে দেয়, সেটা আমি রেখে দেবো যত্ন করে, আমার ব্যাগে রেখে দিলাম। যখন আমি বাজারে গেলাম তখন আমি সেই ব্যাগটা দিলাম যেটাকে আমি আবার ধুয়ে ব্যবহার করতে পারবো। এগুলো খুব ছোট্ট ছোট্ট পদক্ষেপ, কিন্তু এই পদক্ষেপগুলো নিলেই কিন্তু আমরা পরিবেশকে দূষণ মুক্ত করে তুলতে পারি। আরো কিছু বিষয় আছে পরিবেশ সচেতনতা বিষয়ে, তোমরা বইতে সবকিছুই পড়ো, সবকিছুই হয়তো লিখিত আকারে পড়ো, কিন্তু সেগুলো তোমরা জীবনের ক্ষেত্রে প্রয়োগ করো না। আমরা তোমাদের এই বিষয়গুলোতেই সচেতন করতে চাইছি যে এই বর্জ্য ব্যবস্থাপনাটাকে তোমরা কিভাবে তোমাদের জীবনের মধ্যে অভ্যেসে পরিণত করে নেবে। কলের জল আমরা খাই, আমরা কি করি, কলটা ঠিক করে বন্ধ করলাম না, বা এক গ্লাস জল নিলাম, পুরো জলটা হয়তো আমি খাবো না, খানিকটা খেয়ে আমি ফেলে দেবো, কিন্তু এখন থেকে আমরা কি করব, যতটুকু আমি জল খাবো ততটুকু জলই আমি গ্লাসে নেব। দ্বিতীয়বার তুমি আবার নিলে কিন্তু ততটুকুই নেব, আমি নষ্ট করব না। আমরা তো দেখছি বহু দেশে জলের কি অসম্ভব কষ্ট, আমরা এখানে আমাদের এখানে তেমন কষ্ট নেই বলে আমরা সেটা বুঝতে পারি না। কিন্তু পৃথিবীর জলভাণ্ডার তো এবার আস্তে আস্তে কি হচ্ছে, পড়ছো তো বইতে, যে শেষ হয়ে আসছে। তাহলে কি করতে হবে, জল নষ্ট করা যাবে না। এই যে বৃষ্টির জল, বাড়িতে একটা জায়গায় পারলে সেই বৃষ্টির জল খানিকটা ধরে রাখবে, ওপেন জায়গায় না, তাহলে তো ডেঙ্গুর মশা তাতে তৈরি হবে, তাই তো। মুখ যেটা আটকানো যায় সেরকম একটা কন্টেনারে বৃষ্টির জলটা ধরে রাখলে যখন বৃষ্টি হবে না আমরা সেগুলোকে গাছে লাগাবো। প্রত্যেকে চেষ্টা করবে একটা করে গাছ লাগাতে বাড়িতে, ছোট, এবং তাকে নিজের পোষ্যের মতন করে তাতে রেগুলার জল দেবে, তাতে ফুল হবে, ফুল ফুটবে, নিজের ভালো লাগবে। পরিবেশটাকে আমরা সুন্দর করে তুলতে পারবো যদি এই ছোট ছোট পদক্ষেপগুলো আমরা নিতে পারি। কি করব, রাস্তাঘাটে যেখানেই দেখবো যে কেউ পরিবেশ সচেতন নয়, তাকে চেষ্টা করব পরিবেশ সচেতন করে তুলতে। তার কারণ এখন আমাদের কাছে জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে পরিবেশটাকে দূষণ মুক্ত করে তোলা। কারণ পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, পৃথিবীর ভারসাম্য নষ্ট হওয়ার জন্য এত বেশি গরম পড়ছে, বিশ্ব উষ্ণায়নের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তাই আমরা যদি প্রত্যেকে এই মুহূর্ত থেকে সচেতন হই, শুধু না, হতেই হবে, তাহলেই কিন্তু আমরা পরবর্তীকালে একটা দূষণ মুক্ত সুন্দর পৃথিবীতে থাকতে পারবো, যেটা তোমাদের থেকেই এখন তৈরি করতে হবে, তোমাদের থেকেই শুরু করতে হবে। আমি যে পদক্ষেপগুলো বললাম খুব কঠিন মনে হলো? করতে পারবে আজকে থেকে? প্রত্যেকে কিন্তু এটা মন দিয়ে করার চেষ্টা করবে, তাহলেই কিন্তু আমরা আজকে যে তোমাদের এত কিছু বললাম সেগুলো কাজে লাগবে, সেগুলো কাজে লাগাতে হবে। খুব ভালো লাগলো তোমাদের এখানে এসে, তোমরা এত সুন্দর সুন্দর রিসাইকেল প্রোডাক্ট তৈরি করেছো, রিসাইকেল জিনিস তৈরি করেছো, খুব ভালো হয়েছে। আমরা যে খুব ভালো লাগছে যে তোমরা সচেতন হয়ে পরিবেশ সচেতনতার এই মিশনে যোগ দিয়েছো এবং খুব সুন্দর সুন্দর জিনিস রিসাইকেল প্রোডাক্ট তৈরি করেছো। আজকে ওথ নিয়েছো, আমরা চাইবো এই ওথের মাধ্যমে তোমরা প্রত্যেকেই 20 জনকে এই ব্যাপারে সচেতন করবে এবং আমি যে ছোট্ট ছোট্ট পদক্ষেপগুলো বললাম আজ থেকেই প্রত্যেক দিনের জীবনে সেটা ইমপ্লিমেন্ট করবে। এবং এখন থেকে করলে আমাদের কিছু কিছু বিষয় আছে যেগুলো আমাদের অভ্যেসে পরিণত হয়ে গেছে, কিন্তু এই পরিবেশ সচেতনতা বিষয়টিকেও আজকে থেকে জীবনে অভ্যেসে পরিণত করে নিবে, তাহলে আর পৃথিবীকে এই এত দূষণের মধ্যে দিয়ে যেতে হবে না, আমরা অনেক সুস্থ সুন্দর ভাবে বাঁচতে পারবো। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আচ্ছা, তোমরা তো হাততালি দিচ্ছ। ম্যাডাম একটু আগে বলেছেন যে 1 জুলাই 2022 থেকে SUP এটা ব্যান করা হয়েছে ইন্ডিয়াতে, বলেছেন তো? বলেছেন? এই SUP টা কি? সিঙ্গেল ইউজ প্লাস্টিক, এটা বুঝতে পারেন? SUP টা কি? সিঙ্গেল ইউজ প্লাস্টিক। এবার সিঙ্গেল ইউজ প্লাস্টিক কোনগুলো? স্ট্র দেখেছো? ডাব ফুটো করে সেখানে স্ট্র দিয়ে জল খাও,
কোল্ড ড্রিঙ্কস খাও, ওই যে স্ট্র ওটা হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক, ওটা ইউজ করা ব্যান। প্লাস্টিকের ছোট থালা, প্লেট, প্লাস্টিকের কাপ, এইগুলো কিন্তু এখন আর কোনো জায়গায় ব্যবহার করা যাবে না। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই, প্রযুক্তি ঘোষ মহাশয়কে এবং সাধককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একেবারে আমরা এই সেমিনারের অন্তিম পর্বে চলে এসেছি। আমরা এবার মঞ্চে ডেকে নেব বিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষক মাননীয় শ্রী কৌশিক হাজারী মহাশয়কে ওনাকে এই সেমিনারে মূল্যবান বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আছেন আমার সব থেকে কাছে এবং আমাদের স্পেশাল গেস্ট স্যার এসছেন, প্রফেসর ডক্টর সাধন কুমার ঘোষ, ওনাকে প্রণাম জানাই। এবং ওনার সাথে এসছেন প্রণতি ম্যাডাম এবং ওনার সহযোগী আমাদের স্কুলের স্যাররা আছেন। এছাড়া ছাত্ররা তোমরা তো আছো। আমাদের জানতে হবে আজকে আমরা কেন এখানে তোমাদেরকে ডেকেছি, কেন ডেকেছি। আমরা পৃথিবীতে বসবাস করব, খাবো আর পড়াশোনা করবো, ঘুমাবো আর চলে যাবো, তা করলে হবে না। পৃথিবীতে যেমন সুন্দর আছে সেই সুন্দরভাবে পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেওয়াটা আমাদের দায়িত্ব। পৃথিবীটাকে সুন্দরভাবে অন্যজনের হাতে তুলে দেওয়া বা যেমন ছিল তেমন ভাবে অ্যাটলিস্ট পৌঁছে দেওয়া, এটাকে বিজ্ঞানের ভাষায় একটা টার্ম আছে, সেটাকে বলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। অর্থাৎ কোনো ক্ষতি করবো না, কিন্তু আমরা পৃথিবীতে বসবাস করবো। তাহলে আমাদের কি করতে হবে? যে সমস্ত বজ্র পদার্থ আছে সেগুলোকে প্রধানত কমাতে হবে। এ বিষয়ে আমাদের স্যার বলেছেন বা বিভিন্ন ম্যাডাম বা আমাদের তরুণবাবু বলেছেন, স্যার তোমরা এগুলো শুনেছ। এই বজ্র পদার্থ কিভাবে কমানো যাবে তার তিনটে পদ্ধতি আছে মেনলি। ম্যাডাম তার বক্তব্যের মধ্যে সেটা কিন্তু বলে দিয়েছে। তিনটে আর মিনস কি? আর ফর রিডিউস, মানে বজ্র পদার্থকে কমিয়ে ফেলতে হবে। আর একটা আর মানে কি? রিইউজ, অর্থাৎ একটা বজ্র পদার্থ সেটা বজ্রে যতক্ষণ না পৌঁছে দেওয়া যাচ্ছে ততক্ষণ ব্যবহার করতে হবে। আর শেষ হচ্ছে রিসাইকেল, একেবারে শেষ পর্যায়ে গিয়ে তাকে না ফেলে দিয়ে আমি এমন জায়গায় পৌঁছে দেবো সেটা থেকে অন্য প্রোডাক্ট আবার তৈরি করা যায়। তাহলে বজ্র পদার্থ পরিবেশে কম মিশবে। আরেকটা কি? মানুষ বা আমরা প্রয়োজনের বেশি নষ্ট করা যাবে না। আমি কিছু বছর আগে অমরনাথ গেছিলাম, সেখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম। পাহাড়ের মাথায় সেখানে খাবার ফ্রিতে তারা দিচ্ছেন, কিন্তু যেখানে দিচ্ছেন সেখানে কোনো লোক নেই, সেলফ সার্ভিস। কিন্তু যেখানে বিন আছে, ডাস্টবিন আছে, ফেলে দেওয়ার জায়গায় লোক বসে আছে। মানে তুমি যত ইচ্ছা খাও, কিন্তু সেটা নষ্ট করা যাবে না। অর্থাৎ যে ডাস্টবিন আছে সেখানে লোক আছে, তুমি যদি ফেলো সেখানেই ধরবে। দেখুন আমাকেও ধরেছিল, এটা আমার বলতে দ্বিধাবোধ করছি। তোমাকে কিছু ফেলা যাবে না, যেগুলো একান্ত প্লাস্টিক বজ্র পদার্থ সেগুলো সেই ডাস্টবিনে ফেলো। যাই হোক, টিফিনের সময় হয়ে গেছে, আমি দীর্ঘায়িত করবো না। আমার আগামী দিন থেকে কি করব সেই বিষয়ে তোমাদেরকে আমি দু একটা কথা বলবো। এবং আমি আগামী দিন থেকে এখান থেকে মনিটর বা মনিটরেজ ঠিক করব, তারাই ক্লাসে গিয়ে সেটা মনিটরিং করবে। কি করবে? প্রত্যেকটা রুমে আমি দুটো করে প্লাস্টিকের বড় বড় বালতি ঢাকনা সমেত রেখে দেব। তার উপরে লেখা থাকবে পচনশীল বজ্র পদার্থ, একটাতে লেখা থাকবে অপচনশীল বজ্র বস্তু। দেখবে লেখা আমাদের রেডি হয়ে গেছে, কাল থেকে তুমি পেয়ে যাবে। প্রত্যেক স্টুডেন্টরা তারা কি করবে? যেগুলো পচে না, তোমরা তো জানো, প্লাস্টিক, তোমরা চিকলেট খাচ্ছ, পেনের রিফিল, থার্মোকল, বা তোমরা বাড়ি থেকে ব্যাটারি ফাটারি বা কিছু যেগুলো সহজে যেগুলো পচে না, সেগুলো একটা লাল বালতি আছে, লাল বালতির মধ্যে রাখবে। আর যেগুলো সহজে পচে যায় বা যেগুলো কাগজ এইরকম টাইপের পদার্থগুলো আরেকটা বালতিতে ফেলবে। ডিমের খোসা এগুলো ফেলবে। এইগুলো ফেলতে 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 কি হবে? আমরা প্রতি সপ্তাহে প্লাস্টিক টাইপের বজ্র পদার্থগুলো নিয়ে আমরা
তুলে নিয়ে আসবো, নিয়ে এসে বস্তাবন্দি করবো। বস্তাবন্দি করে আমরা বেঁধে রাখবো। যারা কড়া ভাঙা লোহা ভাঙা দেখতে হাঁকাহাঁকি করে ওদেরকে ডাকবো, সামান্য পয়সাটা থেকে বড় কথা হচ্ছে ওটাকে আমরা কি দিচ্ছি, এটা রিসাইকেলের জন্য পাঠাচ্ছি। রিসাইকেলের জন্য পাঠাবো, আর যে প্রোডাক্ট তৈরি হবে স্কুলে কিছুটা আর্থিক ইনকাম হবে। আবার আমাদের স্যার বললেন যে কিছু আমাদের স্কুল থেকেও পয়সা দিয়ে আমাদের মিষ্টি খাওয়ানো হবে। তাতে কি হবে, একটা খুব ভালো উদ্যোগ হবে। এটা আমি চাইছি এটা যেন আগামী দিন থেকে হয়। আর এখানে যারা শুনছো তো তারা শুনে গেলেই, তাদের দায়িত্ব থাকবে প্রতিটা ক্লাসে যারা শুনতে পেলো না তাদেরকে বুঝিয়ে দেওয়া যে বর্জ্য পদার্থ কিভাবে তারা রিসাইকেল, রিডিউস বা রিউজ করবে সেটা বুঝিয়ে দেওয়া। এবং কেউ যদি কোনো জায়গায় প্লাস্টিক বা অন্য কোনো বোতল ফেলে, তোমরা মনিটর ফার্স্ট তাকে বোঝাবে, যদি না শোনে আমাদেরকে বলবে, আমরা তাদেরকে কিন্তু এখানে ডেকে এনে আমরা ব্যবস্থা করব। স্কুলটাকে আমরা মুক্ত রাখছি, প্লাস্টিক মুক্ত বা অন্য বর্জ্য পদার্থ মুক্ত রাখতে চাইছি। তাই জন্য প্রোগ্রামের নাম দিয়েছি জিরো ওয়েস্ট ম্যানেজমেন্ট। দেখো, জিরো ওয়েস্ট সার্কুলার ইকোনমি ইন ক্যাম্পাস। আমাদের ক্যাম্পাসের মধ্যে কোনো কিছু কাগজ থেকে প্লাস্টিক বা কোনো কিছু আমরা ফেলবো না, এটা আমরা অঙ্গীকার করতে চাইছি এবং আমরা অলরেডি অঙ্গীকার করেছি। ঠিক আছে, টিফিনের টাইম হয়ে গেছে, আমি আর দীর্ঘায়িত করবো না। যে কথা বলেছি আগামী দিনগুলো সেগুলো ইমপ্লিমেন্টেশন যেটা হয়, অর্থাৎ প্রয়োগ যেটা হয়, সেটা কিন্তু আমরা মাথায় রাখবো। শুধু এই ঘরের মধ্যে সীমাবদ্ধ আমরা থাকবো না। এই বলে তোমাদের শেষ করছি। তাহলে তোমরা এই সেমিনার বা এই প্রোগ্রামের মূল বিষয়টা আশা করি তোমরা অনুধাবন করতে পেরেছো, যে পরের দিন থেকে তোমাদের কি করণীয়। এটা কিন্তু শুধু শুনে আর ফেলে দিলে হবে না, এটা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আর ক্লাসের সব বন্ধু বান্ধবদের সেই জিনিসটা বলতে হবে। আর আমরা তো এমনিই জানি ক্লিননেস ইজ দ্য পার্ট অফ এডুকেশন, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন শিক্ষার একটা অঙ্গ। যে বন্ধুটা নোংরাটা ফেলবে তাকে সঙ্গে সঙ্গে ধরে বলতে হবে যে ওই ডাস্টবিনটার মধ্যে ফেলো। যদি না ফেলে সেই খবরটা আমার কাছে পৌঁছাতে হবে। আজকে আমি পিতাকে বলবো এই যে প্রোগ্রামটা যে হলো তার উপরে দুটো চারটে কথা বলার জন্য। কি বুঝলে তোমাদের প্রতিনিধি হিসাবে পিতা জাস্ট 1-2 মিনিটের জন্য বলবে। আমার নাম পৃথা দেবনাথ, আমি দশম শ্রেণীর ছাত্রী। আজকে এই প্রোগ্রামে সত্যি আমাদের খুব ভালো লেগেছে, এমনকি এটা থেকে আমরা অনেক কিছু শিখলাম। আমরা আজকে থেকে এই পর্যটন আবেদনকে আলাদা করবো এবং সমস্ত আমাদের ক্লাসরুমকে পরিষ্কার করে রাখবো। আর সবাইকে এটা নিয়ে আমরা সচেতন করবো যাতে এরকম কাজ কেউ না করে। আর এটা আমাদের সবাইকে এটা ভালো করে বুঝিয়ে দেবো, এই বলে আমার ভেরি গুড ফিডব্যাক, খুব সুন্দর হয়েছে, ছোট্ট কিন্তু খুব সুন্দর। তো আমাদের সেমিনার এখানেই শেষ হলো।